অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এইবার মজিবুর রহমানের তরফের পৰা বিধায়ক মজিবুর রহমানের তরফের পৰা বিস্ফোরক মন্তব্য করা হয়েছে মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীক কৈছে বাংলাদেশের হাসিনা সরকারের দরে পরিস্থিতি হব হিমন্ত সরকারের। হিমন্ত সরকারের বিরুদ্ধে হাজার হাজার জনতা রাজপথলৈ ওলাই আহিব আৰু রাজপথলৈ ওলাই আহি তীব্র প্রতিবাদ সাব্যস্ত কৰিব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মজিবুর রহমানে কি বিস্ফোরক মন্তব্য করেছে প্রতিটো তথ্য জানার চেষ্টা কৰিম। ব্রেকিং নিউজ এই মুহূর্তত বাংলাদেশের হাসিনা সরকারের দরেই পরিস্থিতি হব হিমন্ত সরকারের। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত বাংলাদেশের জনতার দরেই হাজার হাজার রাইজ হিমন্ত সরকারের বিরুদ্ধে ওলাই আহিব। হিমন্ত সরকার ধ্বংস কৰিবলৈ ওলাই আহিব হাজার হাজার রাইজ। ফেসিস্ট সরকারের দরে সোনাপুরত উচ্ছেদ চলাইছে হিমন্ত সরকারে। ন্যায়ালয়ের নিষেধাজ্ঞার পাছতো সোনাপুরত অমানবীয় উচ্ছেদ চলাইছে সরকার। এই মন্তব্য করেছে মজিবুর রহমানে। রাষ্ট্রপতির ওচৰত মুখ্যমন্ত্রীক বরখাস্ত কৰিবলৈ পত্ৰ প্ৰেৰণৰ হুংকাৰ প্ৰদান কৰিছে মজিবুর রহমানে। হিমন্ত সরকারের বিরুদ্ধে বিধায়ক মজিবুর রহমানের বিস্ফোরক মন্তব্য। আর মজিবুর রহমানের মন্তব্যের পাছতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উচ্ছেদের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাষ চাপিব বদরুদ্দিন আজমলও এই মন্তব্য করেছে। আইন সংবিধান একো নমনা হয়েছে এইখন বিজেপি সরকারে। বাংলাদেশের হাসিনা সরকারের দরেই হিমন্ত সরকারের একই পরিস্থিতি একই দশা হব বলে মন্তব্য করা হয়েছে মজিবুর রহমানের তরফের পৰা। বাংলাদেশের জনতার দরে হাজার হাজার রাইজ হিমন্ত সরকারের বিরুদ্ধে রাজপথলৈ ওলাই আহিব বলেও মন্তব্য করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত জানার চেষ্টা কৰিছো। হিমন্ত সরকারের বিরুদ্ধে মজিবুর রহমানের মন্তব্যের পাছত এতিয়া রাজ্যজুড়ি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। সরকার ধ্বংস কৰিবলৈ রাজপথলৈ হাজার হাজার জনতা ওলাই আহিব। সোনাপুরের উচ্ছেদ সন্দর্ভতে প্রতিক্রিয়া ব্যক্ত করা পরিলক্ষিত হয়েছে। মজিবুর রহমানের মন্তব্য আহি পৰিছে মুহূর্তত। পোনে পোনে মন্তব্য শুনার চেষ্টা করি। সরকারটা একটা ফেসিস্ট সরকার বলে কব লাগিব। এই সরকারের ফেসিস্ট সরকার এই কারণে কব লাগে তেখেতসকলে কোনো দেশের আইন কানুন সংবিধান একো নামানে। গতিকে আইন কানুন যেতিয়া নাকি দেশের সংবিধান নামানা হৈ যা এটা সময় আহিব যে আপনার এই সরকারের বিরুদ্ধে রাইজ জাঙুর খাই উঠিব আর সরকার ধ্বংসর কারণে মানুষ জাগি উঠিব। আজি বাংলাদেশত কেনেকৈ কি পরিবেশ হয়েছে। গতিকে মানুষ মানিব লাগিব। সংবিধানক রক্ষা করিবৰ কাৰণে মানুষ ওলাই আহিব লাগিব। সংবিধানক মানে রেসপেক্ট কৰিব লাগে। আজি আপনার যিখিনি হাইকোর্টে মহামান্য উচ্চ ন্যায়ালয়ে বাধা দিছে যে আপনার মানুহখিনি অল্টারনেটিভ জায়গা নিদিয়ালৈকে বা মেডিমাটিত থকা মানুহখিনিক আপুনি উচ্ছেদ কৰিব নোৱাৰে, কিন্তু হাইকোর্টের কথা অবমাননা কৰিছে। গতিকে হাইকোর্টে ইয়াৰ ওপৰত বিচাৰ কৰিব। সুপ্রিম কোর্টে এই সরকারের এগেইনষ্টত মানে আপনার স্টেপ ল'ব লাগিব। আৰু ইয়াৰ কাৰণে আমি মহামান্য রাষ্ট্রপতিলৈ আমি স্মারক পত্ৰ প্রদান করার কারণে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে জমিয়তৰ মারফত তেখেতে গৈ আছে। আৰু এই সরকারের মানে আপনার মুখ্যমন্ত্রীক বরখাস্ত করার কারণে আমার মানে জমিয়তে দাবি জনাইছে। গতিকে আপুনি ল'ব, সংবিধান যেতিয়া ভায়োলেশ্যন কৰিব তেতিয়া তেখেতে সাংবিধানিক পদ লৈ থাকিব নোৱাৰে। ইয়াৰ কাৰণে আমি ফাইট কৰিম, সুপ্রিম কোর্টলৈ যাম। চাওক, কথাটো যে এই সরকারটা একটা ফেসিস্ট সরকার বলে কব লাগিব। এই সরকারের ফেসিস্ট সরকার এই কারণে কব লাগে তেখেতসকলে কোনো দেশের আইন কানুন সংবিধান একো নামানে। গতিকে আইন কানুন যেতিয়া নাকি দেশের সংবিধান নামানা হৈ যা এটা সময় আহিব যে আপনার এই সরকারের বিরুদ্ধে রাইজ জাঙুর খাই উঠিব আর সরকার ধ্বংসর কারণে মানুষ জাগি উঠিব। আজি বাংলাদেশত কেনেকৈ কি পরিবেশ হয়েছে। গতিকে মানুষ মানিব লাগিব। সংবিধানক রক্ষা করিবৰ কাৰণে মানুষ ওলাই আহিব লাগিব। সংবিধানক মানে রেসপেক্ট কৰিব লাগে। আজি আপনার যিখিনি হাইকোর্টে মহামান্য উচ্চ ন্যায়ালয়ে বাধা দিছে যে আপনার মানুহখিনি অল্টারনেটিভ জায়গা নিদিয়ালৈকে বা মেডিমাটিত থকা মানুহখিনিক আপুনি উচ্ছেদ কৰিব নোৱাৰে, কিন্তু হাইকোর্টের কথা অবমাননা কৰিছে। গতিকে হাইকোর্টে ইয়াৰ ওপৰত বিচাৰ কৰিব। সুপ্রিম কোর্টে এই সরকারের এগেইনষ্টত মানে আপনার স্টেপ ল'ব লাগিব। আৰু ইয়াৰ কাৰণে আমি মহামান্য রাষ্ট্রপতিলৈ আমি স্মারক পত্ৰ প্রদান করার কারণে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে জমিয়তৰ মারফত তেখেতে গৈ আছে। আৰু এই সরকারের মানে আপনার মুখ্যমন্ত্রীক বরখাস্ত করার কারণে আমার মানে জমিয়তে দাবি জনাইছে। গতিকে আপুনি ল'ব, সংবিধান যেতিয়া ভায়োলেশ্যন কৰিব তেতিয়া তেখেতে সাংবিধানিক পদ লৈ থাকিব নোৱাৰে। ইয়াৰ কাৰণে আমি ফাইট কৰিম, সুপ্রিম কোর্টলৈ যাম।